হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি এবং ঈশাও খুব ভালো আছে। আবার তোমাদের কাছে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। এতক্ষণে তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। একদম ঠিক ধরেছো, আজকে কিন্তু ঈশার বার্থডে, স্পেশাল ডে, এবং আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি ঈশার ভোগের প্রসাদ আনতে। হ্যাঁ, ঈশার জন্য আমরা ভোগের প্রসাদ বুকিং করেছিলাম সেটা, এবং যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি আগের দিনকে যখন আমরা বেরিয়েছিলাম সেই ভিডিওটাই কিন্তু এখন তোমাকে দেখাচ্ছি। আগের দিনকে যেদিনকে আমরা বেরিয়েছিলাম দেখো, সেই দিনকে ছিল প্রচণ্ড ভিড়, কারণ রামনবমী ছিল। এছাড়াও তুমি কলোনি মোড় থেকে মানে হেলা বটতলাটা ক্রস করতে, কলোনি মোড় থেকে হেলা বটতলা বলবো না, তোমার ওই কী বলবো, ডাকবাংলা মোড় পর্যন্ত বা তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার, ওইটুকু যদি অনেকক্ষণ সময় লেগে যায়। তো আমাদের 6:30টায় বেরোনোর পরেও পৌঁছতে 7টা বেজে গিয়েছিলো, এবং গিয়ে দেখছি মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবং আমি যাওয়ার সাথে সাথেই আশীর্বাদী ফুল, পুজোর প্রসাদ সবই পেয়েছিলাম, এবং ততক্ষণে বুকিংটাও সেরে নিয়েছিলাম। এবং দেখো, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আমি। মন্দিরটা কত সুন্দর দেখো। এখানে কিন্তু অন্নপ্রাশন হয়। তারপরে তুমি যদি মনে করো যে তুমি অন্নপ্রাশনের জন্য ভোগের প্রসাদ নিতে চাও, তুমি সেটা বুকিং করে বাড়িতে নিয়ে যেতে পারো, বা এখানেও অনুষ্ঠানটা করতে পারো, সেই ব্যবস্থাও আছে। দীক্ষা নিতে পারো, সবই হয় এখানে। এবং দেখো, আমি এখানে 2-3 বছর আগে একবার এসেছিলাম, তারপরেই আজ আসলাম, তখন দিদির ছেলের অন্নপ্রাশন ছিল। এবং দেখো, এমনি তোমার সাথে গল্পটা শেয়ার করতে করতে কিন্তু আবার চলে এসেছি সেই সকালবেলা যে ভোগ প্রসাদ নিতে বেরিয়েছিলাম সেই মুহূর্তটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। এবং আমরা গিয়েই দেখছি উনি শুধু আমাদের জন্যই বসেছিল ভোগের প্রসাদটা দেওয়ার জন্য, এবং যাওয়ার সাথে সাথে ভোগের প্রসাদটা পেয়ে গিয়েছিলাম। এবং দেখলাম ঠাকুর তখন বিশ্রামে রয়েছে, তাই বেশি দেরি না করে ঠাকুরকে বিশ্রামে দেখে একটু নম করে চলে আসলাম। এবং দেখো, তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, কারণ এখন দেরি করার সময় নেই, ঈশাকে স্নান করাতে হবে। ঈশাকে একটু বিশ্রামে দিয়ে একটু আমি তখন জল ঠলগুলো রেডি করে নিয়েছিলাম, ঈশার জন্য হলুদ বেটে রেডি করে নিয়েছিলাম, কারণ জন্মদিন বলে কথা, আর জন্মদিনে যে হলুদ ছাড়া স্নান হবে সেটা তো কখনোই হতে পারে না। তো সেই জন্য আমি ওর জন্য হলুদ প্রত্যেক বছর জন্মদিনেই আমি রাখি, এবং সেটা দিয়ে ওকে স্নান করাই। আমার ভালো লাগে, আমার ভেতর থেকে শান্তি লাগে। আমি ওকে হলুদ ছাড়া স্নান করাতে পারি না জন্মদিনে, জানি না তোমরা কে কী করো, বাট আমি করি। এবং ও বাথটাবে স্নান করতে প্রচণ্ড ভালোবাসে বলে আমি ওর জন্য বাথটাবটা সেদিনকে বার করেছিলাম। এবং ওকে ওর মানে কি বলবো, বাথটাবে স্নান করতে এতটাই ভালো লাগে যে একবার যদি ওখানে বসে না, তো সেখান থেকেও আর উঠতে চায় না, ওখানেই বসবে। মানে ওখান থেকে তোলা যে কি কষ্টের ওকে, সে তো কী বলবো। ওর জন্য আমি বাথটাবটা এখন তুলেই দিয়েছি, কারণ হচ্ছে এই বসলে আর উঠতে চায় না। যাই হোক, দেখো, স্নান করতে বসলে বাচ্চার আরেকটা প্রবলেম, দেখো আমাকে এরকমভাবে স্নান করিয়ে দেবে, পুরো ভিজিয়ে দেবে, আমাকে আর স্নান করতে হবে না আলাদা করে, এটা হচ্ছে বড়ো ব্যাপার। তো যাই হোক, তো এই স্নান করছে, এবং দেখছো কীরকম মজা করছে, কত আনন্দ করছে। আমি এর জন্যই বাচ্চাটা নামিয়েছি যে থাক, ছাড়ো, একদিনকে মানাই যায়। এবং বকাবকি নিয়ে জল ছেটাচ্ছে, অন্যদিন বকাবকি করি যে কী এসে আমি ভিজে যাচ্ছি, কিন্তু সেদিনকে একদম বকিনি। যাই হোক, স্নান টান করিয়ে আমি ওকে তাড়াতাড়ি তুলে দিলাম, তুলে ওকে মুছিয়ে টুচিয়ে আমি নিয়ে গেলাম ঘরে। ঘরে গিয়ে ওকে আমি রেডি করিয়ে বসিয়ে দিলাম, ভোগের প্রসাদগুলো দিয়ে সাজিয়ে, এবং কিছু স্ন্যাক্স এনেছিলাম ওর জন্য। ওর বাবা ওর জন্য কিছু চকলেট টকলেট এনেছিল, তো ওগুলো সব কিছু দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। ওর যেটা খেতে মন চায় আমি ভেবেছি ওকে সেটাই দেবো। এবং দেখো, ভোগের প্রসাদগুলো সবকটাই মানে একটু একটু করে টেস্ট করছে, কিন্তু সেভাবে কিছুই খায়নি। আমি ওকে একটু মেখে খাইয়ে দিয়েছিলাম, তা ওর পেট ভরে খায়নি, কিন্তু এই স্ন্যাক্সগুলোই বসে খাচ্ছিল। অন্যদিন হলে আমি ওকে খুব বকাবকি করি, আমি স্ন্যাক্স ওকে খুব একটা অ্যালাউ করি না, কিন্তু যেহেতু জন্মদিন, যেটা খেতে চাইছে আমি ওকে সেটাই দিয়েছি। সেই দিনকে আমি জোরাজুরি বকাবকি কিছু ওকে করিনি, আমি ছেড়ে দিয়েছি, কারণ আজকে ওর দিন, সবসময় আটকালে তো হয় না, কিছু কিছু সময় তো ছেড়ে দিতে হয়। তো সেই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। এবং দুপুরবেলা কিন্তু ঘুমায়নি, একটু রেস্ট নিয়েছিল। তারপরেই হচ্ছে গিয়ে সন্ধেবেলা এসে গিয়েছিল, আমার বাবা মা এসেছিলো, বাবা মাকে আসতে বলেছিলাম, ওকে আশীর্বাদ করতেই এসেছিলো ওনারা শুধু। এবং আশীর্বাদ করে ওর সাথে কিছু ছবি তুলেছিল। এবং ও কেক কাটার জন্য ভীষণ ভীষণ কৌতূহলের সাথে বসেছিল, কখন ওর কেকটাও দেখবে এবং কাটবে। ও কেকটা ওকে দেখানোও হয়নি, কেকটা রাখা ছিল। ও ভেবেছিল পাপান কেক নিয়ে আসবে, কারণ কেক দেখলে ওকে রাখা যেত না, কখন কেক কাটবে সেটাই ওর অপেক্ষা মানে শুরু হয়ে যেত, আর খালি বলতো কেক কাটবো কেক কাটবো। তাই জন্য আর দেখায়নি ওকে, একেবারে কেক দেখাবো বলে রেখে দিয়েছিলাম। এবং এবার দেখো, ওর দাদাই ওকে হচ্ছে গিয়ে এখন আশীর্বাদ করছে। ওর দাদাকে কিন্তু ভীষণ ভালোবাসে, জানো তো। আমি যদি বাড়িতে যাই, ওর দিনদি দাদাইয়ের মধ্যে ও সবসময় দিনদিকে বলে দাদাইকে আমি ভালোবাসি। এবং আমি ওকে বলি কখনো এটা বলতে নি, তোমাকে দুজনে খুব ভালোবাসে, কিন্তু ওটা সবসময় বলে। দিনদিকে যে ভালোবাসে না তা না, ও দিনদিকেও ভালোবাসে। দিনদি কষ্ট পেলে দিনদিকে আদর করে, দিনদিকে ভালোবাসে, দিনদির ব্যথা লাগলে দিনদিকে আদর করে, দিনদিকেও ভালোবাসে ও।
তো যাই হোক, এটা ওর দিদি ওকে আশীর্বাদ করলো। এখন দিদি আশীর্বাদ করার সাথে সাথে দিদির আশীর্বাদের পালা শেষ হওয়ার পরেই গেল ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করলো। হ্যাঁ, ওর ঠাম্মি সম্পর্কে এবার একটু কিছু বলি। বাবা, ওর ঠাম্মিকে দেখলে ও তো ঘরের আমার কোনো কথাই শোনে না, বাট এখন একটু শোনে। আগে ওকে শোনাতে পারতাম না, এখন শোনে, কিন্তু ভীষণ দুষ্টামি বেড়ে যায়। তখন ওকে মানে রাখা যায় না এক জায়গায়। ও একবার ঠাম্মির ঘর একবার এই ঘর এরকম করবে। এবং ওর ঠাম্মির দেখো আশীর্বাদের পালা শেষ হলো। এবার দেখছো আমাদের ওখান থেকে জেসি উকি মারছে যে ওকে কেউ আশীর্বাদ করছে না কেন, ওকে কেউ কিছু খাওয়াচ্ছে না কেন। তাই জন্য ও কি মেরে দেখছে যে এখানে হচ্ছেটা কি, আমার কেন নিচ্ছে না। তো ও তো দেখে চলে গেল। এবং ওর পাপান আসলো, পাপান ওকে আশীর্বাদ করে চলে গেল। এবার হচ্ছে গিয়ে আমার পালা, আমি গেলাম আশীর্বাদ করতে ওকে। আর মা তো আমি আর আশীর্বাদ করা, আমি তো ওকে ভেতর থেকে সব সময় আশীর্বাদ করি আমরা মায়েরা, যে আমাদের সন্তান সুস্থ থাক, ভালো থাক। তো ওর জন্য আলাদা করে আশীর্বাদ করতে হয় না আমাদের, তাও আর কি ওই করতে হয় সেটাই। যাই হোক, আমি চাইবো আমার মেয়ে সবসময় ভালো থাক, সুস্থ থাক, এটাই, আর কিছুই না চাওয়া আমার কাছে। তো সেই জন্য ওটাই আর কি কমপ্লিট হলো। তো তারপরে শুরু হয়ে গিয়েছিল ওর কেক আনার পর্ব। দেখো ও কেক দেখে কতটাই খুশি হয়েছিল, এতটা খুশি হয়েছে না ও কেক দেখে, সেটা আর বলবার মতো না। ও খুব আনন্দ করছিল কেকটা দেখার পরে। তখন হচ্ছে গিয়ে তোমার কেকে দেখো আলোটা নিভলো, আলোটা নেবার পরে গিয়ে ওটা কাটা একাই শুরু করে দিয়েছে। আর ও সেই মুহূর্তে দাঁড়িয়ে ওকে কি বলবো, আমরা কিছু বলার আগেই হচ্ছে গিয়ে ও কেক কাটছে। কেক কেটে ও দেখো কি বলবো আর, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কেটে ও একাই খাচ্ছে। আর সবাইকে আমরা কেক কেটে সবাইকে খাওয়াই আগে না, কিন্তু ও কিন্তু ঠিকই করেছে একদিকে, যে আমার জন্মদিন কেক কেটে সবাইকে কেন আগে খাওয়াবো, আগে কেক কেটে আমি খাই না। তো এটা একটা বিশাল বড় জিনিস। তো এটা দেখে মানে সবাই আমরা হো হো করে হাসছিলাম। তো যাই হোক, ও কেকটা কাটলো, কেটে ঢেটে ও নিজেই এখন কেক কেটে সবাইকে দেবে, ওর পাপানকে দেবে না কেক পিস করতে, সবাইকে পিস করার জন্য। তো যাই হোক, তো ওর জন্য ওই আর কি রাখা হলো কেকটা। কেক খেয়ে যাচ্ছে ও পেস্ট্রি কেক খেতে খুব ভালোবাসে। দেখো ওকে আগের দিনে আমার যে বার্থডে ছিল, যেহেতু ওর বার্থডের আগের দিনে আমার বার্থডে, সেই কেকটাই ধরা পড়েছিল। তো ওকে ওই কেকটা দেওয়া হয়েছিল এবং ওই কেকটা সবাইকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই কেকটা নিয়ে বসেছিল, ওই কেকটা নিয়ে কাটাকুটি করছিল, খাচ্ছিল। যেহেতু দেখো একটুখানি মানে সেই দিনটাই থাকে, মানে এই নিজের মতো করে পালন করার দিন, নিজের মতো করে থাকার দিন। তো সেই দিনটাও যা করেছে, মানে এই দেখো কেক নিয়ে যা করছে, সারা জামাই মাখাতে খাচ্ছে। তো আমি ওকে অন্য সময় বকি, বুঝিয়ে বললে ও শোনে, তো সেটা করি, কিন্তু এই দিনটা আমি ওকে অতটা বলিও নি, ছেড়ে দিয়েছি। ঠিক আছে চলো, যা ভালো লাগে তোমার তুমি তাই করো, অন্য দিন তো আর হয় না তোমার, আজকের দিনটার জন্য তোমার একদমই ছাড়। তো ওর জন্য ওকে ছেড়ে দিয়েছি। এবং দেখো ও ওখানে বসেছে, কেকটা নিয়ে অনেকক্ষণ সময় কাটিয়েছে, খেয়েছে, মজা করেছে, এবং কিছু ফটো তুলেছিলাম, তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। এবং দেখো ওর দাদাই ওকে একটা সাইকেল দিয়েছিল, ট্রাইসাইকেল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, ও আমার মাম্মারও খুব পছন্দ হয়েছে সাইকেলটা, তো মাঝে মাঝে চালায় সাইকেলটা। এটা হচ্ছে সবাই চলে যাওয়ার পরে আমরা একটুখানি ফটোশ্যুট করেছিলাম। ওকে এরমভাবে সাজানোর সময় পাইনি, তখন সবাই দাদাই দিদিরাও চলে এসেছিলো। তো দাদাই দিদিরা চলে যাওয়ার পরে আমি ওকে সাজিয়েছিলাম। আমি প্রত্যেক বার্থডেতেই ওকে সাজাই, তো এবার একটু অন্যরকম সাজিয়েছিলাম। অন্যান্যবার ওকে শাড়ি ঠাড়ি পরাই, ওর শাড়ি ঠাড়ি থাকে, তো এবার আর শাড়ি ঠাড়ি পরাইনি ওকে। ওকে এমনি এই ফ্রকটা পরিয়ে কিছু ফটোশ্যুট করিয়েছিলাম ওকে। তো এইগুলো দেখো প্রচণ্ড মানে বড় পরিমাণের স্মৃতি বলতে পারো আমাদের মায়েদের কাছে, এগুলো আমাদের দেখলে অনেকটা মনটা ভরে যায়। তো এই মুমেন্টগুলো আমি মিস করতে কখনোই চাই না, আমি সবসময় প্রতিটা মুমেন্টের ফটো ধরে রাখার চেষ্টা করি। তো যাই হোক না কেন, হয়তো এগুলো কোনো ব্যাপার না, আমরা সবসময় দেখি, বাট তাও একটা কোথাও যেন এই সময়টা ফটোগুলো দেখলেই আমার মনে পড়ে যে ওই সময়টা, এই ফটোগুলো, সেই সময় দিনগুলো কেমন ছিল, সেই সময়টা কেমন কাটিয়েছিলাম, সেই সময়টা আমার মেয়েটা কীরকম ছিল, কীরকম দুষ্টুমি করতো, সেইগুলো আমার খুব মনে পড়ে। তোর জন্য আমি ওই ফটোগুলো তুলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর লাইকটার সাথে ভুলো না কিন্তু। বাই।